কোনো সন্তান যদি বাবা মার আগে মারা যায়, মাসআলা কি? বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারবে, বাবা সন্তানের কবরেও নামতে পারবেন। বলে কেন কেন? বাবার কলিজায় মায়া নাই? নাই? বাবারা কথা কন মায়া নাই? আছে, কিন্তু অনুমোদন দিল যে শরীয়ত। কারণ বাবাকে আল্লাহ মায়া দিলেও ওই মনোবল দিছেন সন্তানদের দাফন কইরা বাবা উপরে উঠতে পারবেন, ঠিক কিনা? কাঁদবেন, চিৎকার করবেন, কিন্তু উপরে উঠতে পারবেন। কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিচ্ছু বানান নাই, তাতে মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। এর জালিম তুমি কি দেখো না কত মায়া? আমি তুমি যখন দরজা জানলা বন্ধ করে গুনাহ করি না, আহা যার নাফরমানি করতেছি, মায়াটা দেখো। গুনাহ চলতেছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল? হ্যাঁ আরে বাবা কত কাল? আমি আপনি যখন গুনাহ করি ওই চিন্তাটা যদি করা যায়, আরে আমি তো আগাইতেছি গুনার জন্যে, আমার মালিক তো পেছন থেকে ডাকতেছেন কি বইলা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস না রে, আরে ওই চোখটারে তোরে নায়ক নায়িকা দেয় নাই তো, আমি কারীম রব দিছি, না চাইতেই দিছি। যে কান দিয়ে তুই গান শুনতেছস ওই কান তোরে গায়ক গায়িকা দেয় নাই রে, আমি কারীম রব দিছি, না চাইতেই দিছি। আরে তোর মার সামনে তুই গুনাহ করস না, বাবার সামনে গুনাহ করস না, তোর শায়েখের মুরব্বির সামনে গুনাহ করস না, শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করস না, তোর বাচ্চার সামনে গুনাহ করস না, শরম লাগে। আরে কিরে বান্দা, আমি আল্লাহ বলতেছি, আমি তাকায় রয়েছি তোর দিকে, আমি ডাকতেছি, তুই গুনাহ ছাড়স না। বিষয় কি? আমার দাম বুঝি তোর কাছে তোর বাচ্চার চেয়েও কইমা গেল, বাচ্চার সামনে গুনাহ করস না, আর আমি দেখতেছি ডাকতেছি তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম। হেরে যুবক, কিভাবে বললে বুঝবি বল? এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই। আমি বলি কি, এক কাজ কর, দেরি তো হয়েছেই, তোরা আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলা মেলে দে, আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা সারা রাত বৈশা বৈশা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দেন। এই গুনাহওয়ালা চোখ দিয়ে মালিকের সামনে দাঁড়াবেন কেমনে মিয়া? আরে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো, যখন আমার চোখ, আমার হাত পাও, আমার কান, আমার চামড়া মালিকের দুয়ারে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জবাব কি বলেন না? জবাব কি বলেন না? বাবা গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। গুনাহ করার সময় একবার তো খালি চিন্তা করেন, দেখতেছেন কে? রব্বে কারীম। বলেন রব্বে কারীম বললে ওই অর্থটাও চিন্তা করেন, মানে কি? মানে কি, যেই অঙ্গ দিয়া গুনাহ করতেছি ওইটা যার দেওয়া, না চাইতেই দেওয়া, তার নাফরমানি করতেছি। হায় হায়, আমি কত বড় জালিম। তো বলেন হুকুম কয়টা? এক,
আখিরাতে আল্লাহর সামনে কি পেশ করবা এটার চিন্তা করো, আরেক হচ্ছে আল্লাহকে ভয় করো। এই দুই বিষয়ে, ছোট্ট দুইটা বিষয় নিয়ে আজকে একটু কথা বলতে চাই। বলে আখিরাতের চিন্তাই তো বসছি, কিন্তু দোস্ত আমাদের আখিরাতের চিন্তাগুলো যথার্থ হচ্ছে কিনা, আখিরাতের প্রস্তুতিটা যথাযথ হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কমতি আছে, ত্রুটি আছে, বুঝবো কেমনি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে মডেল বানাইছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে। কাদেরকে? সাহাবীদেরকে। যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো, যদি মিলে তো বুঝবা ঈমান ঠিক আছে, যদি না মিলে ভেজাল আছে, ঠিক করে না। কথা কার? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে মিলাইলে কি হবে? তা আল্লাহ বলেন আমি ওদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, যদি তোমারটা মিলে তো বোঝা যাবে তোমারটাও ঠিক, কারণ ওদের পরীক্ষা নিয়ে দেখছি ওদেরটাও ঠিক। কার কথা? আল্লাহ বলেন সূরা হুজরাতের মধ্যে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তা আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহ রে, আল্লাহ যদি সাহাবীদের সাথে মিলে তো দিবেন কি? কোন? হ্যাঁ আমি তো করব, আপনি দিবেন না কিছু, তাহলে দিব তো। বলে কি দিবেন? তো সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি দিব? এক দিব স্বীকৃতি। বলে কিসের স্বীকৃতি? বলে স্বীকৃতি হচ্ছে সাহাবীদের উপর আমি রাজি হয়ে গেছি, ওই স্বীকৃতি দিছি, তোমার জন্য স্বীকৃতি, আমি তোমার উপরও রাজি হয়ে যাব। আর কি দিবেন? সাহাবীদেরকে ওয়াদা দিয়েছি ওদেরকে জান্নাত দিব, যদি তোমার ঈমান আমল সাহাবীদের সাথে মিলে তো তোমাকেও জান্নাত দিয়ে দিব। কথা কার? আল্লাহ বলছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আমল কাদের সাথে মিলাইতে হবে? বলেন। কিন্তু দোস্ত একটা জিনিস মাথায় রাখেন, সাহাবীদের সাথে আমাদের আমল মিলবে না। এটা কিভাবে সম্ভব? আমি আপনি যে মুত্তাকি, বউ সাক্ষী দেয় না, মানে না। দেন কোন বউ পিসাবের বউ পিসাবের কাছে মুড়ি দেয়, জানেননি আপনারা? তোমারে চিনি, তোমারে চিনি। জামাই রে যত বড়ই হোক, এক পিসাব আইসে ঘরে, তুমি কি পিরিগিরি করো? আজকে দেখছি আমাকে ঘরের সামনে দিয়ে এক পিসাব উইরা উইরা যায়। তো জামাই কয়, আরে কানির গোষ্ঠী কানি, তুই দেহস নাই তো, এটা তো আমি আসিলাম। যে এই কথা কইছে বউ কি কয় জানেন? ও কাহিনী তো এই জায়গায়, এই জন্য তো দেখছি উড়ার সময় পাংখা একটা ভাঙ্গা। স্বীকার করব না। আমি আপনি মুত্তাকি, বউ স্বীকার করে না। সাহাবী মুত্তাকি, আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। মিলবে কোত্থেকে? আমি আপনি সেজদা দেই, আমার বাবা শিখাইছেন, মা শিখাইছেন, উস্তাদ শিখাইছেন। সাহাবী সেজদা দেন, নবী আলাইহিস সালাম শিখাইছেন। আমি আপনি সেজদা দেই, ডানে বামে সামনে পেছনে ফাসিক ফুজ্জাররা ভরা। সাহাবী সেজদা দিয়েছেন, নবী সেজদায়, সাহাবী সেজদায়,
নবী রুকুতে সাহাবি রুকুতে, নবী জিহাদে সাহাবি জিহাদে, নবী হজে সাহাবি হজে। মিলবে কোত্থেকা? কত কি বললেন এতক্ষণ? বলে আমাদের বড়রা বলেন, আরে মিলবে না, তুমি কাজ করো, কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। কেন? তো বড়দের একটা সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা, দুনিয়ার জিন্দেগিতে যে যত সাহাবীর কাছাকাছি বসতে পারবে, হাসরেও সে সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবে। বুঝতেছেন কথা? হতাশ হয়ে গেছেন না? সাহাবীদের মতো আমাদের আমল হবে না, হতাশ হয়ে গেছেন? ডরেন না, আমরা আছি তো ইনশাআল্লাহ। হতাশার কিচ্ছু নাই, একটা খুশির সংবাদ দেওয়া যায়। পাগলের সুখ মনে মনে, আমরা তো পাগল, আমগো সুখ মনে মনে। শুনবেন নি আপনারা? এনার্জি আছে তাইলে? মনোযোগ হারান নাই তো? কে কে ঘুমাইছেন ওটা হাত উঠে দেখান তো, আল্লাহু আকবার। এই মনোযোগ চলবো না, আরো মনোযোগ লাগবো। আমি তো ঘুমের পরীক্ষা করি নাই, আমি আসলে মনোযোগের পরীক্ষা করছি। প্রশ্ন কমন পড়ে নাই আপনাকে না? আচ্ছা ঠিক আছে। আপনাকে আলিফ টেক বাড়িঘরের যে চিপা চাপা ক্ষেত তো নাই মনে হয়? আছে? সুবহানাল্লাহ, আল্লাহ সরাইছে আমার খেতে ঢুকায় নাই। টমেটোর চাষ হয় এদিকে? হয়। কম না বেশি? আচ্ছা রেটটা শুনলে বোঝা যাবে। সিজনে রেট থাকে কত? 10 টাকা হয়। তাই তো ভালোই চাষ হয়, কিন্তু তার চেয়ে বেশি চাষ হয় আমাদের কুমিল্লা অঞ্চলে। রাস্তার দুই পাশে ওই যে বক্তারা কইতে পারবো, টমেটো এরকম টাল দিয়ে রাখে। টাল তো বুঝেন? হ্যাঁ, স্তূপ দিয়ে রাখে। মাঝে মধ্যে যাইয়া জিজ্ঞেস করি, বাজান টমেটো কেজি কত? একসময় করতাম খুব, এখন বাদ দিছি। কেজি কত? তো মাঝে মাঝে জবাবটা এমন হইতো, যত দেন তত। মানে কি, নিয়ে আমার এই বাঁচান, আমি বিপদে আছি, নাইলে আপনি নাইলে নিয়ে গরুরে খাওয়ান লাগবে। আমগো দেশে একসময় টমেটো গরুরও খাওয়াইছে মানুষ, কি করবো এত টমেটো, কি করবো? আচ্ছা এই যে সিজনে টমেটোটা খাইছেন কয় টাকা? 10 টাকা। আচ্ছা 20 টাকাই ধর। এই সিজনের টমেটো ফ্রেশ ছিল না ভেজাল? ফ্রেশ। ফ্রেশ টমেটো খাইছেন 20 টাকায়। তার 4 মাস আগে টমেটো কত খাইছেন? 100। ফ্রেশ। আচ্ছা বেশিটা বাদ দিলাম, 100ই ধরা। ফ্রেশ ছিল না ভেজাল? কি অবস্থা চিন্তা করেন। ভেজালটা খাইছেন ফরমালিন ওয়ালাটা 100 টাকা, আর ফ্রেশটা খাইতেছেন। এই যে উল্টা হয়ে গেল, কারণটা কি কত? বলো বলো। সিজন আর আনসিজন, অফ সিজন গড সিজন, যেটাই বলেন। তাইলে এখান থেকে আমরা সূত্র কি বের করলাম? একটা সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম না একুরেট। বেটা আপনার কম দেবো কি জন্যে? আপনার আত্মীয় লাগে। একুরেট, এটাই আসল রেট। কিন্তু অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এই সূত্র দিয়েই আল্লাহরে শক্ত করে ধরবেন। একা একা যখন কান্দেন ধরবেন, ও আল্লাহ আমারে তো তুমি ইবাদতের সিজনে পাঠাও নাই, নবী যুগ, সাহাবী যুগ, খাইরুল কুরুন, আমারে তো ইবাদতের সিজনে পাঠাও নাই, পাঠাইছো তো অফ সিজনে ফিতনার জমানায়। তো আল্লাহ কবে তো কি হইছে, মানে পাঠাইছো যেহেতু ফিতনার জমানায়, আমার আমল একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা বাড়ায়া দেওয়া লাগবে। কথা কি অযৌক্তিক? আপনারা মনে করছেন যুক্তি দিয়ে খালি বুঝাই দিলেই হইল? না না, এটা হাদিস ইশারা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। আমি না বললে, আমি বললে অনেকে ডাইরেক্ট মনে করতে পারে কি ভুলে রাখা গেল কিনা। আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব বলছেন, মিয়া সহ হাদিসটা বললে একটু দুর্বলতা আসে, মিয়া ছাড়া বললে ঠিক আছে। এবার ঠিক আছে, এবার আবার বলি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। এইবার অর্থ দেখবেন আপনারা ভুল করছেন। হাদিস পড়ার সময় আমরা মৌলবী ভুল করি, অর্থ বলার সময় আপনারা ভুল করেন। খেয়াল করেন, নবী বলেন যে ব্যক্তি শেষ জামানায় ফিতনার জামানায় সুন্নত আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের, দেখছেন কুইছে না ভুল করবেন, আজরুন মানি মর্যাদা না, সুন্নত আঁকড়ে ধরবেন আপনি, আর আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিব, এত সোজা না। আজরুন মানি সওয়াব, সওয়াব, আল্লাহ শাহাদাতের সওয়াব দিয়ে দিবেন।
বলে সওয়াব আর মর্যাদার পার্থক্য কি? মাননীয় প্রধানমন্ত্রীর বেতন কত আর 2-4 লাখ টাকা হইব, কিন্তু এমন মানুষও আছে 50 লাখ টাকা বেতন পায়। হ্যাঁ যদি কয় তুই প্রধানমন্ত্রী হবি, হ্যাঁ কইব লাভবাহিক। কেন? ওইটা বেতন কম কিন্তু মর্যাদা বেশি। বেতন এক জিনিস, মর্যাদা আরেক জিনিস। আল্লাহ শাহাদাতের বেতন দিয়ে দিবেন, মর্যাদা দিবেন না। শাহাদাতের মর্যাদা তো অনেক উঁচা মর্যাদা। আমি হাদিসের ব্যাখ্যায় গেলে আরেক দিকে যাবো। আমি হাদিস কেন আনলাম? বুঝানোর জন্যে। নবী কি বলছেন? ফিতনার জমানায় সুন্নত আঁকড়ে ধরলে আল্লাহ শাহাদাতের সওয়াব দিবেন। এটা কি সাহাবী করে কইছেন না শেষ জমানায়? বোঝা গেল শেষ জমানায় আমলের দাম বাড়ে। এটা কি হাদিসে আসছে না? আরে কথা কন, এই হাদিস কি প্রমাণ করে? শেষ জমানায় আমলের রেট কি বেশি। ওই জমানায় কইছে সুন্নত আঁকড়ে ধরবা, সুন্নতের সওয়াব পাইবা। শেষ জমানায় সুন্নত আঁকড়ে ধরবা তো সুন্নতের উপরে শাহাদাতের সওয়াব পাইবা। আমি তো যাইতেছি আরেক জায়গায় বাদতেন। তো বলেন আমলকে কাদের সাথে মিলাইতে হবে? সাহাবীদের সাথে যে মিলাইবেন, সাহাবী চিনেন? চিনেন? এটা আমাদের বড় আফসোস। এই দেশের মানুষ সাহাবী চিনে না। যারা চিনে তারা আবার সাহাবী ছাড়ে না, খালি তালাশ করে কোন দিক দিয়ে ফাঁক আছে একটু বদনামনি করণ যায়। কেউ কেউ পরীক্ষার নাম্বার দেয় সাহাবীর, আয় খোদা সাহাবী কত নাম্বার পাইছে, নাম্বার দেয়, হায় খোদা। পিঁপড়ার জ্ঞান নাই যে সাহাবীর দোষ ধরতে চায়। এর মাথায় কার জ্ঞান নাই? বলেন বলেন, আমি কোরআন দিয়ে প্রমাণ দিব কার তার মধ্যে পিঁপড়ার জ্ঞানটাও নাই। বলেন, যে সাহাবীর সমালোচনা করে তার মধ্যে কার জ্ঞান নাই? এটা কোত্থেকে কইলেন আপনি? তো শুনেন, সূরা নামলের মধ্যে আসছে। নামল পিঁপড়ার একটা সূরা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যখন যাইতেছিলেন তো পিঁপড়ার সর্দার কি কয়? কোরআনের কথা, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামল قالت يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিঁপড়ার লিডার কয় সুলাইমান আর তার সৈন্যবাহিনী আসতেছে, তোরা তোকে ঘরে ঢুক, নাহলে কিন্তু পাড়ায় মেরে নেব। এই কথাটা বলেই পিঁপড়ার সাথে সাথে কি বলতেছে? অহুমলা সরুন, এরে হ্যাঁ করে আবার দোষী মনে করিস না, মারবো যে এরা না যাই নাই মারবে, বুঝবে না তোরা যে আসস, হ্যাঁ অপরাধ নাই। আরে পিঁপড়াও বক্তব্য দেওয়ার সময় নবীর সাহাবী, নবীর যারা সৈন্যবাহিনী সুলাইমান আলাইহিস সালামের সাহাবীদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় নাই। আর এদেশের কিছু পণ্ডিত আল্লাহর নবীর সাহাবীদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়। এই জন্যই তো বলি ওদের মাথায় পিঁপড়ার জ্ঞানটাও নাই। পিঁপড়া সুলাইমান আলাইহিস সালামের সাহাবীকে বাঁচাইয়া দিয়েছে, কয় অহুমলা শুরু। আর তুমি নবীর সাহাবীরা আসামির কাঠগড়ায় দাঁড় করাও, পয়েন্ট লাগাও, 90 দাও, 95 দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যার সম্পর্কে বলতেছেন লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। আল্লাহ বলতেছেন কিছু ভুল টুল হলে মাফ, ফুল নাম্বার দিয়ে দিছি, আর তুমি পয়েন্ট কমাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সহিহ বুঝ দান করেন। খবরদার কোনোদিন সাহাবীদেরকে নিয়ে সমালোচনা দূরের কথা, এমন কোনো কথা বলবো না যাতে তাদের অসম্মান হয় সবার সামনে। এই যে ক্যামেরা, আমি 1 নম্বরে কানে ধরতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার জবান দেয়া যদি কখনো এমন কোনো কথা বের হয়ে থাকে যার দ্বারা কোনো সাহাবীর অবমূল্যায়ন হয়, অসম্মান হয়, অমর্যাদা হয়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, সাহাবীদের মর্যাদা আরো বাড়াইয়া দাও। চলেন সাহাবীরা আখিরাতের প্রস্তুতি যে নিছে তাদের অবস্থা কেমন ছিল একটু দেখাই আপনাদেরকে। ওই যে এর আগে একদিন বয়ান করতেছিলাম, পিসা হুজুর আয়া পড়ছেন, ছেড়ে দিয়েছিলাম। ওটা মওযু ছিল আরেকটা, কিন্তু এক সাহাবীর আলোচনা শুরু করতে চাইছিলাম। তিনি হচ্ছেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। দেখেন, আমাদেরকে যারা চিনেন তো চিনেন, যারা চিনেন না তারা শোনেন। গাল গল্প করে করে টাইম লস করার, টাইম পাস করার সময় আমাদের নাই। জরুরি কথা বলি তো শেষ করতে পারি না, সেখানে গাল গল্প করার সময় কোথায়? আমি যে গল্প আপনাদেরকে শোনাচ্ছি এটা গাল গল্প বানাইন না, কোনো কিস্সা কাহিনী না, একটা অথেন্টিক গ্রন্থ থেকে নেওয়া। আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ
গোটা আরবের সমাদৃত সাহাবায়ে কেরামকে নিয়ে লেখা ওনার এক কিতাব আছে, নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা যেটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি, নাম হচ্ছে হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি। এর যুবকরা বুড়ারাও আছেন, একটু শুনুন। হযরত সাঈদ মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর। হযরত খাব্বাবের শাহাদতের দৃশ্য দেখে দিল পাল্টাইছে। দেরিতে মুসলমান হলে কি হবে? ইমান ছিল বড় পাক্কা। কত পাক্কা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, এ পোলাপাইন কও, ওমর নরম না গরম? কত গরম? বেশি গরম? বেশি কত? একটা হাদিস শুনলেই তো বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। এই পোলাপাইন একটা চুটকি শুনবি? চুটকি? হ্যাঁ, আমাদের চুটকির মধ্যে ইলম থাকে, ইলমের নোক্তা থাকে, মজা থাকে। আলহামদুলিল্লাহ। ওমর যেই রাস্তা দিয়ে চলে, নবী বলেন শয়তান আর ওই রাস্তায় চলে না। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, ওমর গেট। সাইয়্যিদনা ওমর হয়তো এদিক দিয়ে আসা যাওয়া করতেন, ওই স্মৃতিতে গেটটার নাম বাবে ওমর। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেটটা দিয়ে আসা যাওয়া করে না। ওমর যেদিক দিয়ে চলছে, আমরা চলুন না জিদ। আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছেন। সর্বপ্রথম এই চুটকি আমি যখন পড়ছি, আমি হাসতে হাসতে শেষ। আর এই বেটার মাথায় এটা ঢুকলো থেকে কি লেখে জানেন? ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন, আপনি যেই রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তায় শয়তান চলতো না। আর আজকে আপনি মরে গেছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে চলে না। আল্লাহু আকবার। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি আয়েশা বলেন, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন। দেখছেন নি সাহস কত কলি যায়? কেন? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। তখন সে পরোয়া করে না আমার কে মামলা দিল না হুমকি দিল, সে মেয়র সাহেব না এমপি সাহেব, এগুলোর পরোয়া করে না, নিজে যদি সৎ হয়। আর নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর তেলের দাম বাড়াইব। সাহাবী আয়েশা যখন এই কথা বলছেন, হযরত ওমর ধরছেন, মিয়া খালি আমারে ওয়াজ করো, সব কাম আমার কান্দে দিয়া, তোমরাও কিছু দায়িত্ব লইলে তো আমার একটু হালকা হয়। ভাই তুমি একটা কাম লো, জোর কইরা ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানাইয়া পাঠাই দিস। সামনের কথা বোঝার জন্য দুইটা কথা বইলা দিই। যে অঞ্চলের মানুষ যত ধনী, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওইরকম ধনী হয়। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। তো এইবার বলেন বুঝে শুনে, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? সময়ের সেরা ধনী। একবারে ক, পরে আমি আবার জিজ্ঞেস করব, এটাই বলবা তো সহজ হবে। বলো, সময়ের সেরা ধনী। আল্লাহ নবীর সাহাবীর অবস্থা বুঝেন। হওয়ার তো কথা সময়ের সেরা ধনী, কিন্তু হয়েছে কি দেখেন, হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, একটা কাজ করো, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। আমরা মাদ্রাসার মুহতামিমরা এমন লিস্ট কেউ চাইলে আমাকে লিস্ট এত বড় হয়, থাকি তো অপেক্ষায় কেউ কিছু দেখলে এই গরিবগুলারে চালাইতে। হিমসের মানুষও চিন্তা করছে, লিস্ট যেহেতু চাইছে একটু লম্বা লিস্ট দেই। তো লম্বা এক লিস্ট কইরা হযরত ওমরের কাছে জমা দিয়েছেন, ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় রয়েছেন। কেন? দেখেন যে এই লম্বা লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। হযরত ওমর তো
অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন, আমি এরকম ফকির রকম? আরে তোমাদের গভর্নর গরিব। হিমসের লোকেরা জবাব দেয়, বালা আমিরু না আফ করু না, খালি গরিব না, আমাদের মধ্যে সবচেয়ে গরিব। হযরত ওমর এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে চাও। এই সুবহানাল্লাহ পড়েন নাই, কারণ আপনার কাছে অবাক লাগতেছে না? সিরিয়া যাইব কি এমন কিছু? এটা এই জমানা না যে ফেরদৌস ট্রাভেলসওয়ালা বন্ধুরে ফোন দিয়েছে, দোস্ত একটা টিকিট পাঠিয়ে দে, মোবাইলের টিকিট পাঠিয়ে দিছে, এয়ারপোর্ট যায় কাউন্টারে দেখাইছে, বোর্ডিং পাস দিয়ে দিছে, প্লেন উঠে গেছে গা। হ্যাঁ, এত সহজ? আরে এখন তো আরো আপডেট হয়ে গেছে, পিচ্ছি একটা। সুবহানাল্লাহ, পাসপোর্ট টিকিট সারা যায় প্লেন উঠে বয়ে আসছিল, মনে আছে? আমি হিসাব করছি 5টা ধাপ পার হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটে ওঠার সময় কয়টা ধাপ পার হইতে হয়? শুরুতে ঢুকতেই আনসাররা চেক করে, স্যার পাসপোর্ট টিকিট, আপনি যাত্রী? জি ইয়েস স্যার, আসেন। এক, এরপরে স্ক্যানিং মেশিনে নিজের মালডি দিতে হয়, দিয়া একটা ওই যে দরজার মতো আছে, এটার ভিতর দিয়া যাইতে হয়। 2, 3 নাম্বার যায়া বোর্ডিং পাস যারা দিবে কাউন্টারে যায়া পাসপোর্ট দেখাইতে হয়। ওরা পাসপোর্ট দেখে, ভিসা দেখে, টিকিট দেখে বোর্ডিং পাস দেয়, মালগুলো দিয়ে দেয়। 4 নাম্বার ওই যে আমাদের ইমিগ্রেশন পুলিশের সামনে দাঁড়াইতে হয়। পুলিশ এরকম ক্যামেরা ফিট করে রাখে, চোখের ছবি নেয়, আঙ্গুলের ছাপ নেয়, সব চেক চুক কইরা এরপরে ছাড়ে। 5 নাম্বার যেই প্লেন, ওই প্লেনওয়ালা কোম্পানির ওদের নিজস্ব লোক দিয়ে গ্লাস ঘেরাও করা একটা, ওই রুমের মধ্যে ঢুকানোর সময় সবচেয়ে কঠিন পরীক্ষাটা করে। বেল খুলালান, পকেটে যা আছে দিয়ে দেন, মোবাইল, মানি ব্যাগ, এই হাতের ঘড়ি, কোট কোটি যা আছে, জুতা যা আছে সব করে, খালি পায়জামাটা পরে জানগা। এত চেকিংয়ের পরও আমাদের এই ছেলেটা কেমনে চলে গেল? এতগুলো কথা কেন বলছি জানেন? বলছি হইলো আপনাকে অভিভাবক করে একটু সতর্ক করার জন্যে। মাদ্রাসা থেকে একটা পোলা হারায় গেলে, বাচ্চা হারায় গেলে, যেভাবে মোহতামিমরে জারিল, এলাকার গুন্ডা পান্ডা লয়ে আইসা যেভাবে মাদ্রাসা বন্ধের হুমকি দেন, পুলিশ লয়ে আইসা যেভাবে হুজুরের চাকরি খাওয়ার হুমকি দেন, ও মোহতামিমরা আপনাদের কই সামনের থেকে কোনো পোলা পাইন হারাইলে বলে আমার পোলা কই, কইবেন ইমিগ্রেশনে যাইয়া জিজ্ঞেস করে। আমি একটা মাদ্রাসার ছাত্র, ওরা মাদ্রাসার ছাত্র ছিল, আমি একটা মাদ্রাসার ছাত্ররে তোমরা এত পুলিশ, এত গার্ড, এত পরীক্ষা, এত নিরীক্ষা, এত মেশিন আটকাই তুললো না। ও পাসপোর্ট ছাড়া, টিকিট ছাড়া, এই সব ছাড়া যখন গেল গা, আমরা মাদ্রাসাওয়ালারা এতগুলা ছাত্ররে কেমনি পাহারা দিই না? বুঝেন কথা? সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসছে। হারে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসছেন এক নজর দেখার জন্যে। হাজারো মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই ফাঁকে একটু পরীক্ষা করে নেওয়া যাক। কারণ অনেক সময় নেত্রীর কাছে নেতা ভালো, মার্কা দিয়ে দিছে, যান নির্বাচন করেন, কিন্তু এলাকার মানুষ পছন্দ করে আরেকজনরে, এমন হয় কি হয় না? এলাকার মানুষ তখন লাঠি মার্কা একজনরে স্বতন্ত্র দাঁড় করাইয়া দিছে, স্বতন্ত্র পাশ করে আলিস, হয়েছে না? আরে আপনাকে ওই মসজিদ তো হয়েছে, হয়েছে না? বেড়ায় গেছে গা, যাবার আসলে অন্য কারণ টের পায় নাই। এদেশের মানুষে ইমান কোন জায়গায় মনে করছে, সিল তো খামুই পামুই, নৌকা মার্কা পাইছি, কিন্তু এদেশের মানুষদের নৌকা বুঝে না, ধানের শীষ বুঝে না, নামাজ দিয়া কথা কইলে কলিজায় আগুন লেগে যায়, এটা বুঝতে পারে নাই, দড়াটা খাইছে ওই জায়গায়। কথা কন ঠিক কিনা? হযরত ওমর চিন্তা করছেন, আমি তো ভালো জানি জনগণ কি বলে। ডাক দিয়া জানতে চাইলেন, ও হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে, এই জমানায় যদি
শীর্ষ কেউ আইসা কোনো এলাকায় যায়া কয়, এই তোমার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে থাকলে দাঁড়াও। তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলবো কি, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে হইয়া পড়ন লাগবো। কথা ঠিক নেই? পাবলিক কি ডরায়, ঠিকও জোরে কয় না। আরে গাধা, এ পর্যন্ত শুনি নাই ঠিকওয়ালা করে ধরছে যে কইছে, হ্যাঁ তুমি ডরাও কেন কি জন্য? ঠিক কই তো ডরাও কেন? ঠিক কইলে ধরে নাকি? শুনছেন আপনারা? আজ পর্যন্ত শুনি নাই ঠিক কইছে যে তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হয় ফেরদৌসের বিরুদ্ধে, বাঙ্গে আরেকজনে মামলা হয় ফেরদৌসের বিরুদ্ধে, এটাই হইব স্বাভাবিক। মামলা হইব গোড়ায়, আপনি ডরান কেন? উল্টা পাল্টা দেখলে সাইজ করে নেবেন, মামলা হইলে আমার বিরুদ্ধে নইব, আপনার সমস্যা কি? কথা ঠিক আছে না ইনশাল্লাহ? যেই হযরত ওমর বললেন, এই অভিযোগ থাকলে দাঁড়াও, ওই কোনার থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে ও। হযরত ওমর কয়, কাহিনী কি? কারে দেখতে এলাম? আর মানুষের স্বভাব হইল মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। আপনি আপনাকে ব্রিজের মুখে দাঁড়াইয়া গাড়টা ব্যথা করতেছে, এমনি এরকম করেন একটু আসমানের দিকে তাকাইয়া দেখবেন, পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবো আপনি কি দেখতেছেন। আপনি কিন্তু কিছুই দেখেন না, ঘাড় ব্যথা করতেছে। আরে কথা কয় না, পোলা পারেন তো কথা কয়, মজা টজা পাইতেছে না, তোরা কথা কইস। একজন দাঁড়াইছে, দেখা দেখি আরো তিনজন। ওমর কয়, কারবার কি? বলেন আপনি বলেন, আপনার কি সমস্যা? আল্লাহু আকবার। সমস্যা দেখেন, আল্লাহ নবীর সাহাবীর হালত। আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না, মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন। এর মধ্যে আরও কত বন্ধ, 16 ডিসেম্বর, 26 মার্চ, আবার 25 ডিসেম্বরও আছে একটা ছোট দিন। কোন দিন? বড়দিন। আশ্চর্য কথা, হেরা কইল আমরা কম তালে তালে। ডিসেম্বর মাস শীতকাল থাকে না গরমকাল থাকে? শীতকালে দিন বড় থাকে না ছোট থাকে? তো কি কয় বেড়ার 25 ডিসেম্বর বলে বড়দিন? বাস্তবতার বাহিরে কথা, অবৈজ্ঞানিক কথাবার্তা। ষোলো দিনের বন্ধ আছে, আবার পহেলা বৈশাখের বন্ধ আছে, কত বন্ধ। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ, গভর্নর মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কাহিনী কি? আসামির কাঠ গড়ায় আল্লাহর নবীর সাহাবী, কিন্তু আপনারা বলবেন ধনী এলাকার গভর্নর। বলেন কি হওয়ার কথা? সময়ের, দেখছো আগে যে মুখস্থ করাইছি কাজে লাগছে। বল কি হওয়ার কথা? সময়ের সেরা ধনী হওয়ার কথা। অথচ অবস্থা বুঝেন, ওমর ধরছেন, সাইদ কেন মাসে একদিন অফিসে আসো না? হযরত সাইদ আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, আপনি তো জানেন আমি গরিব মানুষ। তো এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন না, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে অফিসে দেরি করে আসো কেন? এরকম 1 মাস এগুলা একাধারে পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দিই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার একটু বেলা চলে যায়, আমি আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি না, আসি। হয়তো ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, দাঁড়াইছে যেহেতু জিজ্ঞাসা তো করা লাগে। বলেন 2 নম্বর আপনার কি সমস্যা? ও বাপরে বাপ, 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি সমস্যা? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না, ওনারে দিনে তো পাওয়া যায়, রাতে আর পাই না। কি ডিউটি লইছে হেরে, রাতেও সময় দেওয়া লাগবে। আহে মালিক। হযরত ওমর তো এবার গেছেন আরো রাগ হইয়া, সাইদ কেন তোমাকে রাতে পাওয়া যায় না? জবাব তো। আসামির কাঠ গড়ায় আল্লাহর নবীর সাহাবী, আখিরাতে কিভাবে চিনছেন? হযরত সাইদ দাঁড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, কেন রাতে পাওয়া যায় না? কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিকের সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আমাদের তো মালিককে সময় দেওয়ার টাইম নাই, আমরা ব্যস্ত মানুষ না।
কত কাজ আমাদের, ব্যবসা বাণিজ্য, আরো কত কিছু। হ্যাঁ, এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। একটা কুকুরকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলো রে আমরা পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। অথচ এই হায়াতের এই সময়ের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, আমার সমাজ পরিবার, আমার সন্তান কিন্তু ঠিকই পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। সময় দোস্ত আসবে একদিন, কসম আল্লাহ, করার থাকবে না কিচ্ছু। সেদিন আফসোস করে করে শুধু কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, আজকে এই কঠিন দৃশ্য আর দেখতে হয় না। এই জন্য আল্লাহ বলেছেন, অলতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার পুঁজি নিয়ে চিন্তা করা, আমি আমার মালিকের সামনে পুঁজি হিসাবে কি পেশ করব, আমার আসি কি করছি কি। আল্লাহ ওই পুঁজির কথাই বলতেছিলেন আমার ভাই। মুহতারাম হাজরিন, যত ভাবি বলি আসলে আপনাদের মধ্যে বিরক্তির ভাব তো আসবেই। আমি থাকলে আমারও আসতো, বক্তা যেই হইতো এই পরিবেশে পরিস্থিতিতে বসা থাকলে আমারও খারাপ লাগতো। এই জন্য আমি দেরি করব না, পুঁজির ব্যাপারে আর কথা বলছি না, যেহেতু আমার আরেকটা অংশ রয়ে গেছে। আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করার জন্যে। মনে আছে কথা? কয় কথা ছিল আয়াতে? এক, আল্লাহকে ভয় করো, আর আখিরাতের পুঁজি কে কি বানাইছো সেটা চিন্তা করো। চিন্তা করি আমরা, চিন্তা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আখিরাতের পুঁজিকে সমৃদ্ধ করার তৌফিক দান করেন। 2 নম্বর কথা, আল্লাহকে ভয় করা মানে কি? মানে হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। বলেন, আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করা মানে আল্লাহর ভয়ে, বলেন বলেন, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বো না ইনশাআল্লাহ। রমজানের এই প্র্যাকটিস হয়েছে কিসের জন্যে? গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করার জন্যে, লাআল্লাকুম তাত্তাকুন, গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি করার জন্যে। কিন্তু দোস্ত, আমরা যখন এগুলা বলি না, আমি তো এমন এক জায়গায়, আমার মসজিদ ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ, আদর্শ কলেজ, ইউনিভার্সিটির মাঝখানে তো অনেক যুবক ছেলে আমার সাথে সম্পর্ক রাখে। এটার কারণ আমাকে অনেক বড় মনে করার কারণে না, বড়দের কাছে যাইতে ভয় পায়। আমি ছোট মানুষ, কুট করে আমার কাছে আয়া পড়ে, ওই জন্যে, অন্য কিছু মনে করেন না। প্রায় ছেলেদের একই জিজ্ঞাসা, একই প্রশ্ন, একই কথা, হুজুর গুনাহ তো ছাড়তে বলেন, আমরাও ছাড়তে চাই, কিন্তু ছাড়তে তো পারি না, ছাড়তে তো পারি না। এই সমস্যা তো আমাদের নাই, তাই না? তো চুপচাপ বয়ে রয়েছেন যে, আছে না নাই? গুনাহ ছাড়তে তো চাই কিন্তু ছাড়তে, আবার বলেন ছাড়তে চাই কিন্তু ছাড়তে। তা আমাদের বড়রা আমাদের উপর দয়া করছেন, কোরআন হাদিস থেকে এনে এনে আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন, রে গুনাহ ছাড়তে চাস, ছাড়তে পারোস না, তো এইভাবে চল, তো গুনাহ ছাড়া তোর জন্য সহজ হয়ে যাবে। এমন অনেক পদ্ধতি আছে, আল্লাহ যদি আবারও কখনো আনেন সেই পদ্ধতিগুলো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। কিন্তু আজকে একেবারে খালি মুখে বিদায় করব না, একটা কথা একটু বলে দিই আজকে। এই চিন্তা এইভাবে চলেন তো গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, একজন মানুষ যখন গুনাহ করে, 2টা বিষয় তাকে উৎসাহিত করে গুনাহ করতে। এই যুবকরা খেয়াল কর, আবারও জিজ্ঞেস করি, মনোযোগ আসেনি? হাই হুই দিয়েন না, এটা অমনোযোগী হওয়ার লক্ষণ, একটা নমুনা। আসবে, ঘুমতে আসবে, আসলে একটু চাইটা চুপা দিয়েন, তাহলে বোঝা যাবে
মনোযোগ আছে, হাই চলে আসছে, শরীরের উপর তো নিজের নিয়ন্ত্রণ নাই, হাই চলে আসলেও আমি এটাকে দমনের চেষ্টা করতেছি, এটা মনোযোগের লক্ষণ। আর হা করে ছেড়ে দিলে এটা অমনোযোগী হওয়ার লক্ষণ। ঠিক আছে ইনশাআল্লাহ? গুনাহ যারাই করে, যেই করে, আমি করি, আপনি করেন, দুইটা বিষয় মানুষকে, প্রত্যেকটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। কয়টা বিষয় বলেন? কয়টা? এক নম্বর একাকিত্ব। কি একাকিত্ব? একা হইলেই দেখবেন গুনাহ করতে খালি খোঁচায়। সত্য? একাকিত্ব। এই চিন্তার মনোভাবের বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, বান্দা তুই একা না, তুই যেখানে থাকস, কেউ না থাকলেও আমি আছি। এক। দুই নম্বর যে বিষয়টা তাকে গুনাহ করতে খোঁচায়, উৎসাহিত করে, যখন সে বুঝতে পারে আমারে তো কেউ দেখে না, না নাই কেউ, ঠিক আছে চল। বুঝতে আসছে না কথা? এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, তোকে দেখে না মানি আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ও জানে না আমি তাকায় রইছি, আমি আল্লাহ তাকায় রইছি, ও জানে না। দোস্ত, গুনাহ করার সময় যদি খালি এই চিন্তাটা মাথায় ঢুকানো যায়, কি চিন্তা? দুইটা কথা আমার সাথে সাথে বলবেন আপনারা, খুব শিগগির ছেড়ে দেব, বিরক্ত হয় না ইনশাআল্লাহ। দুইটা কথা। এক, আমাকে কে দেখতেছেন? জবাব সহি, কিন্তু আমরা এটা বলবো না। কি বলবো? বলেন রব্বে করিম দেখতেছেন। বলেন কে দেখতেছেন? কেন রব্বে করিম বলছি সেটা পরে নিজেই বুঝবেন। আগে খালি বলেন, আমরা যখন গুনাহ করতে আগাই আমাদেরকে কে দেখতে থাকেন? বলেন কে কে কে? এক। দুই নম্বর, খালি দেখেন না, তিনি ডাকতেও থাকেন, এই বান্দা তুই কেন গুনাহ করতেছস, আমারে কে তোরে ভুলাইয়া দিল, এই কথা বলে বলে ডাকতে থাকেন। বলেন কয় জিনিস? আমি আপনি যখন গুনাহ করি আমাদেরকে কে দেখতে থাকেন? কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? রব্বে কারীম। দেখেন আর কি করেন? বলেন দেখেন আর কি করেন? এই কথাটাই আসছে সূরা ইনফিতার 30 নম্বর পারা, ওই সূরায় আল্লাহ তাআলা বলেন কি বলে ডাকেন, এটা আল্লাহ জানাইয়া দিয়েছেন। ডাকের শব্দগুলা কি? তো আল্লাহ বলেন, আমি আপনি যখন আল্লাহর নাফরমানি করি তো আল্লাহ ডাকেন এইভাবে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পায়া তুই কারীম রব ভুলে গেলি? দেখেন, আয়াত পড়ছি, তর্জমা করছি, আমাদের মতো কোনো ভাব নাই। কেন নাই? কারণ এই ডাক্তার ওজনটা কত আমরা বুঝতে পারি নাই। এই জন্যে ওজন বুঝার রাস্তা কি? রাস্তা হইল ভিতরের কিছু শব্দের তাফসির জানা, তাহলে ডাকের ওজন বুঝবেন। তো একটা শব্দই বলি, সেটা হচ্ছে কারীম। ওই যে কে দেখতেছেন, কেন কারীম বলাইছি বারবার? কারণ আয়াতের মধ্যে কারীমই আছে। কারীম কাকে বলে? ওলামারা জানেন, কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন কারীম কাকে বলে? এইবার বুঝে বুঝে বলেন, এই যে চোখটা আল্লাহ দিছেন, চাইয়া পাইছি না না চাইয়া? জিহ্বা, কান, পুরা শরীরের মধ্যে কোন অঙ্গটা চাইয়া পাইছেন? কোন? বলেন, কথা বলেন না। কোনটা? যেই রব না চাইতেই দিছেন তাকে কি বলে? ডাক্তার ওজন বুঝাইতেছি, একটা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবেন। আচ্ছা একটু বলেন তো, আমাদেরকে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া সবচাইতে বেশি ভালোবাসেন কে? আরে একটু দিলটা, প্রাণটা, জবানটা উজাড় করে কইলা বলস না, আমার তো শুনতে বড় ভালো লাগে, সেই ডাকটা বলস না রে, সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। আহা কি শান্তি, বলার মধ্যেও শান্তি। মা। বলেন সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মার কলিজায় আল্লাহ কত দরদ আর মায়া, মমতা, ভালোবাসা দিছেন, এটা শুধু মাই জানে। মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন। আমি বলবো কোত্থেকা? তবে তবে কোরআন হাদিস পড়ে কিছু মাসআলা শিখে কিছুটা অনুমান করতে পারি মার কলিজায় কত মায়া। যেমন ওলামারা জানেন, আপনারাও শুনেন একটা মাসআলা,
কোনো সন্তান যদি বাবা মার আগে মারা যায়, যাইতে পারে কি না? না আসছে যেই সিরিয়ালে যাইব ওই সিরিয়ালে? সিরিয়াল ব্রেক হইতে পারে? কোনো সন্তান যদি বাবা মার আগে মারা যায়, মাসআলা কি? বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারবেন, বাবা সন্তানের কবরেও নামতে পারবেন। বলে কেন কেন? বাবার কলিজায় মায়া নাই? নাই? বাবারা কথা কোন মায়া নাই? আছে, কিন্তু অনুমোদন দিল যে শরীয়ত। কারণ বাবাকে আল্লাহ মায়া দিলেও ওই মনোবল দিছেন সন্তানদের দাফন কইরা বাবা উপরে উঠতে পারবেন, ঠিক কিনা? কাঁদবেন, চিৎকার করবেন, কিন্তু উপরে উঠতে পারবেন। কিন্তু মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় আবার উপরে উঠবেন, নিজেও লাশ হয়ে মায়ের সাথে শুয়ে পড়বেন, ঠিক কিনা? এইবার একটু জবাব দেন তো, এই যে মার কলিজায় এত মায়া, এত দরদ, এত ভালোবাসা, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্য। কান তো বানাইছেন? জিভ? একবারে জবাব দেন তো, মা আমার শরীরের কি বানাইছেন? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন, কি কি? কিছুই না, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিচ্ছু বানান নাই, তাতে মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। এর জালিম, তুমি কি দেখো না কত মায়া? আমি তুমি যখন দরজা জানলা বন্ধ করে গুনাহ করি না, আহা যার নাফরমানি করতেছি, মায়াটা দেখো, গুনাহ চলতেছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল? হ্যাঁ আরে বাবা, কত কাল? আমি আপনি যখন গুনাহ করি ওই চিন্তাটা যদি করা যায়, আরে আমি তো আগাইতেছি গুনার জন্যে, আমার মালিক তো পেছন থেকে ডাকতেছেন কি বইলা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস না রে, আরে ওই চোখটারে তোরে নায়ক নায়িকা দেয় নাই তো, আমি করিম রব দিছি, না চাইতেই দিছি। যে কান দিয়ে তুই গান শুনতেছস ওই কান তোরে গায়ক গায়িকা দেয় নাই রে, আমি করিম রব দিছি, না চাইতেই দিছি। আরে তোর মার সামনে তুই গুনাহ করস না, বাবার সামনে গুনাহ করস না, তোর শায়েখের মুরব্বির সামনে গুনাহ করস না, শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করস না, তোর বাচ্চার সামনে গুনাহ করস না, শরম লাগে? আরে কিরে বান্দা, আমি আল্লাহ বলতেছি, আমি তাকায় রয়েছি তোর দিকে, আমি ডাকতেছি, তুই গুনাহ ছাড়স না। বিষয় কি? আমার দাম বুঝি তোর কাছে তোর বাচ্চার চেয়েও কইমা গেল, বাচ্চার সামনে গুনাহ করস না, আর আমি দেখতেছি ডাকতেছি, তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে যুবক, কিভাবে বললে বুঝবি বল? এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই। আমি বলি কি, এক কাজ কর, দেরি তো হয়েছেই, তোরা আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলা মেলে দে, আমি ওই পাওগুলারে জড়ায়া ধইরা সারা রাত বৈশা বৈশা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দেন। এই গুনাহওয়ালা চোখকে মালিকের সামনে দাঁড়াবেন কেমনে মিয়া? আরে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো, যখন আমার চোখ, আমার হাত পাও, আমার কান, আমার চামড়া মালিকের দুয়ারে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন।
জবাব কি বলেন না? জবাব কি বলেন? বাবা গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। গুনাহ করার সময় একবার তো খালি চিন্তা করেন, দেখতেছেন কে? রব্বে করিম। বলেন রব্বে করিম বলে ওই অর্থটাও চিন্তা করেন। মানে কি যেই অঙ্গ দিয়া গুনাহ করতেছি ওইটা যার দেওয়া, না চাইতেই দেওয়া, তার নাফরমানি করতেছি। হায় হায়, আমি কত বড় জালিম। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, মানে গুনাহ ছাড়া দাও এবং প্রত্যেক জনের উচিত চিন্তা করা আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহ তাআলা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে আখিরাতের জন্য যথার্থ প্রস্তুতি গ্রহণের তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। যেই মোহতারাম বুজুর্গ যার স্মরণে আজকের এই সুন্দর আয়োজন, হাফেজ উস্তাদুল হুফাজ হযরতুল আল্লাম শেখ আব্দুস সত্তার রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলের যত আমল হয়েছে সব আমলের উসিলায় আল্লাহ আমাদের বাপজানকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। তাদের সন্তান যারা বেঁচে